আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন মিষ্টির দোকানের মতো রসমালাইয়ের রেসিপিটা দেওয়ার জন্য। তো বন্ধুরা, মিষ্টির দোকানের যে রসমালাইটা হয় খুবই টেস্টফুল এবং মুখে দিলে মিলিয়ে যায়। আর রসমালাইয়ের ভেতরে যে দুধটা থাকে সেটা কিন্তু এতটাই টেস্টফুল হয় যে মুখে দিলেই কিন্তু আপনাদের মন ভরে যায়। তো বন্ধুরা, এই পারফেক্টভাবে এই মিষ্টিটা যদি আপনারা তৈরি করতে চান, প্রথমে আপনাদেরকে ছোট ছোট রসগোল্লাগুলো তৈরি করে নিতে হবে। তাহলে আপনারা একটা ভিডিওর ভেতরে দুটো রেসিপি পাচ্ছেন, একটা হচ্ছে রসগোল্লা তৈরি আর একটা রসমালাই তৈরি। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইট চ্যানেল। আর আজকে আমাদের রেসিপি দোকানের মতো রসমালাই তৈরি করা। তাহলে সবার প্রথমে রসমালাইয়ের জন্য যে মিনি রসগোল্লাগুলো হয় সেগুলো আমি তৈরি করব। তার জন্য আমাকে ছানাটা তৈরি করতে হবে। এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি। এই দুধটাকে আমি ফুটতে দিয়ে এখানে আমি ভিনিগার দিয়ে যেহেতু ছানাটা কাটাবো, সেই ভিনিগারের মাপটা এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ওই ভিনিগারের ছিপিতে করে আমি 3 ছিপি ভিনিগার আর 3 ছিপি জল দিয়ে 1:1 হিসাবে মেপে একটা বাটিতে আমি রেখে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে এখানে ফুল ক্রিমযুক্ত প্যাকেট দুধও নিতে পারেন। এবারে দুধটাকে আমি শুধু গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়াম রেখে একবারই ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে অফ করে দিয়ে 30 সেকেন্ডের জন্য একটু দুধটাকে ঠান্ডা করে নেব। তারপরে যে ভিনিগারের জলটা আমি রেখেছি, ওই ভিনিগারের জলটা 2 থেকে 3 বার দিয়ে দিয়ে ছানাটা কাটিয়ে নিতে হবে। একবার দিয়েছি, দেওয়ার পর আমি 30 সেকেন্ড ওয়েট করছি। দেখছি আমার ছানাটা কিছুটা অংশ কেটে গেছে। তারপরে আরেকটু ভাগ দিলাম, দেওয়ার পর আমি নেড়ে দিয়ে 30 সেকেন্ড ওয়েট করব। 30 সেকেন্ড পরেই আমি দেখতে পাচ্ছি ছানাটি একদম কেটে যাচ্ছে। তার মানে এখানে আর ভিনিগারের জলটা দেবেন না, জলটা সরিয়ে দেবেন। যতটা দিয়ে আপনাদের কেটে গেছে, এর থেকে যদি দেখেন যে কাটছে না, তখন কিন্তু ভিনিগারের জলটা আরেকটু দিয়ে দেবেন। তার আগে দেওয়ার দরকার নেই। এবারে দেখুন, এখানে ছানা আর জল আলাদা হয়ে গেছে। এবারে এই গরম ছানাটাকেই কিন্তু আমরা ছেঁকে নেবো, বেশিক্ষণ আমরা রাখবো না জলেতে। এইভাবে একটা সুতির গামছা একটা জায়গার মধ্যে রেখে, সাদা গামছা নিয়ে আমি এই ছানাগুলোকে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর যেহেতু এখানে গরম ছানা, এই ছানাটাকে যদি আপনারা হাতেতে 1 মিনিটের মতো ধরে থাকেন, দেখবেন জলটা ঝরে গেছে। আর এখানে ভিনিগারের মধ্যে যে টক গন্ধটা থাকে সেটা ছানার ভেতরে যাতে না থাকে, সেজন্য এই ছানাটিকে একবার ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে এই ছানাটিকে এই জলের মধ্যেই আমি 5 মিনিট রেখে দেবো। তাহলে কি হবে, ঠান্ডা হয়ে যাবে। এই অবস্থাতে রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে ঠান্ডা করে নেওয়ার পর এবারে আমি এটাকে জাঁক করে নেবো, মানে খামিসই ছানাটাকে তৈরি করে নেবো। এর জন্য দেখুন, হাতে করে আমি প্রেসার দিচ্ছি। জলটা পড়তে পড়তে যখন দেখবেন বন্ধ হয়ে যাচ্ছে, তো ড্রপ ড্রপ করে, তখনই জানবেন যে এখানে ছানাটা পারফেক্ট জাঁক হয়ে গেছে। আর এখানে শক্ত করে জাঁক করে নেওয়ার কোনো দরকার নেই। এবারে এই ছানাটিকে একটা জায়গার মধ্যে রেখে ছানাটিকে একটু ভালো করে হাতে করে মেখে নিয়েছি। আর দেখুন কতটা নরম ভাবে ছানাটা কিন্তু তৈরি হয়েছে। তাহলে এখানে 1 কেজি দুধেতে 200 গ্রামের কাছাকাছি ছানা হয়েছে। আর এই 200 গ্রাম ছানার জন্য এখানে আমি চিনির রসটা তৈরি করব। এখানে আমি 500 গ্রাম চিনি আর 350 গ্রামের মতো জল দিয়ে রসটাকে আমি ফুটতে দিলাম। আর রসটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি খামিটা তৈরি করে নেবো ছানার। এখানে আমি 1/2 চামচের মতো দেখুন অ্যারারুট দিলাম প্রথমে, তারপরে এলাচি পাউডার দিলাম, তারপরে এখানে দিলাম 1/2 চামচের একটু কম ময়দা আর 1/2 চামচের মতো চিনি। তো বন্ধুরা, এই সমস্ত উপকরণগুলো দিয়ে ছানাটিকে একদম সুন্দরভাবে হাতের তালুয়ে করে মোলায়েম করে মেখে নিতে হবে। মিনিমাম 5 থেকে 6 মিনিট এইভাবে মাখতে হবে। তো বন্ধুরা, এই সমস্ত উপকরণের ভাগগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ভালো করে বিস্তারিত পেয়ে যাবেন। এবারে এই সুন্দরভাবে এইভাবে মাখতে হবে, কারণ ছানার ভেতরে যে দানা দানাগুলো থাকে এইভাবে মাখলে হাতের তালুয়ে করে ওই ছানাটা একদম মিহি হয়ে যাবে। তারপরে এই ছানাগুলো থেকে আমাদের রসগোল্লা তৈরি করার জন্য আমরা যেমন রসগোল্লা একটু বড় সাইজ করি, আর এখানে আমি রসগোল্লাটা বড় সাইজ করব না, যেহেতু আমি রসমালাই করব। এই জন্য রসগোল্লাটা আমি ছোট্ট ছোট্ট করে পিস কাটবো, মানে মিনি রসগোল্লা যেগুলো হয় এইভাবে ছোট্ট ছোট্ট করে করব। মানে করে নেওয়ার পর হাতে একটু তেল দিয়ে এইভাবে পাকিয়ে নিতে হবে। আমি সব পাকিয়ে নেব। আমি একটা পাকিয়ে আগে দেখিয়ে দিচ্ছি, এইভাবে পাকাতে হবে। আপনারা হয়তো পাকাতে এগুলো সবাই পারেন। তারপরে দেখুন, আমি এই সমস্ত ছানার ছোট ছোট বলগুলোকে ওই একই প্রসেসে সুন্দরভাবে পাকিয়ে ওই থালার সাইডে কিন্তু আমি রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর আমি এই রসটিকে ফুটতে দিয়েছিলাম। রসটা আমার অলরেডি ফুটে গেছে। আর হাতে করে নিয়ে দেখছি এখানে হালকা স্লিপ খাচ্ছে, তার মানে রসটা কিন্তু এখানে মিডিয়াম ভাবে আছে, খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয়। মিডিয়াম ভাবে রেখে এই সমস্ত ছানার বলগুলোকে আমি ওতে ফুটন্ত রসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটিকে একদম হাই করে দিলাম। আর এখানে ঝাঁপানোর জন্য 1 চামচের মতো ময়দা একটুখানি জলে গুলে ওই রসের মধ্যে আমি দিয়ে দেবো।
দিলে ম্যাজিকের মতো দেখতে পাবেন রসটা ঝেঁপে মিষ্টিগুলো নিচের দিকে হয়ে গেছে আর ওপরের দিকে ফেনাগুলো চলে এসেছে। আর মিষ্টির কারিগরিভাবে এইভাবে মিষ্টি ফোটালে মিষ্টিগুলো কোয়ালিটিও ভালো হয় আর মিষ্টিগুলো খুব সুন্দরভাবে কুক হয়। তো বন্ধুরা, বাড়ির গ্যাসে যখন আপনারা করবেন তখন কিন্তু দেখতে পাবেন যে মিষ্টিগুলো ঝাপতে একটু সমস্যা হয়। যদি বড় গ্যাসের উনুন থাকে, ওভেন থাকে, তাহলে এই সমস্যাটা হয় না। যেহেতু আমি বাড়ির গ্যাসে করছি, এই সমস্যাটা আমার হচ্ছে, সেজন্য আমি একটা থালা ওপর দিক থেকে চাপা দিয়ে দিয়েছি। তাহলে কিন্তু দেখুন আবার ঝাঁপ সিস্টেমে ফুটতে শুরু করে দিয়েছে। তারপরে এইভাবে আমি 10 মিনিট ফুটিয়েছি। ফোটানোর পর আমি একটা চাটুই করে তুলে দেখলাম যেখানে মিষ্টিগুলো এখনো হয়নি, আর রসটা কিন্তু অনেকটা মোটা হয়ে গেছে। যে 10 মিনিট ফুটেছে, রসটা মোটা হয়ে গেছে। এই জন্য আমি এখানে 1 বাটির মতো গরম ফুটন্ত জল নিয়েছি। আর যদি ঠান্ডা জল হয়, আমি যেহেতু এখানে ঠান্ডা জল নিয়েছি, সেজন্য আমি চাটুই করে জলটাকে গরম করে করে অল্প অল্প করে গরম করে করে আমি কিন্তু ওই রসের ভেতরে দিচ্ছি। আপনারা যদি ফুটন্ত জল নেন তাহলে গরম করে করে দেওয়ার দরকার নেই, আস্তে আস্তে খাইয়ে দিলেই কিন্তু এটা হয়ে যাবে। তাহলে এইভাবে পুরো 1 বাটি জল, মানে কতটা জল বলবো, মোটামুটি 150 গ্রামের মতো জল এইভাবে গরম করে করে আমি কিন্তু ওতে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি আরও 10 মিনিট ফুটিয়ে নেব। তার মানে আমাদের এটা টাইম লাগে 15 থেকে 20 মিনিট। আমি 20 মিনিটটাই ধরছি। এবারে 10 মিনিট কিন্তু ওই জল খাইয়ে দেওয়ার পর 10 মিনিট আমি ফুটিয়ে নেব। এই ওপর দিকে একটা ঢাকা দিয়ে দিলেই কিন্তু এটা ঝাঁপ এসে যাবে, মিষ্টির কারিগরিভাবে একদম সুন্দরভাবে ঝাঁপ এসে যাবে। আর তারপরে আমি 10 মিনিট পর একটা চাটুই করে নিয়ে অল্প করে এখান থেকে 2-3টে ছানার বল তুলে দেখছি রসগোল্লাগুলো পারফেক্ট কুক হয়ে গেছে, গায়ে কোনো রকম কোনো টোল দাগ আসছে না। এতে একটু জল দিলে আপনারা বুঝতে পারবেন যে মিষ্টিগুলো পারফেক্ট কুক হয়েছে কিনা। দেখুন এখানে মিষ্টিগুলো কিন্তু গোল আছে। আপনাদের যে সমস্যাগুলো হয়, মিষ্টিগুলো চ্যাপ্টা হয়ে যাচ্ছে বা ট্যাড়া ব্যাকা হয়ে যাচ্ছে, গোল হচ্ছে না। তো কেন হচ্ছে না বন্ধুরা, আমি দেখুন ভিনেগার দিয়ে ছানা কাটিয়ে একদম পারফেক্ট আপনাদের চোখের সামনেই কিন্তু আমি দেখাচ্ছি। এই প্রসেসগুলো আপনারা একটু ফলো করুন, তাহলেই হয়ে যাবে। দেখুন এখানে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। এবারে এতে আমি জল খাওয়াবো। জলটা খাওয়ানোরও একটা প্রসেস আছে। এই রকম ভাবে অল্প অল্প করে জল নিয়ে, ফুটন্ত জল নিয়ে আস্তে আস্তে খাইয়ে খাইয়ে একটু ফুটিয়ে নিতে হবে। তো এখানে আমি 200 ml এর মতো আরো জল নিয়েছি, নিয়ে আমি অল্প অল্প করে এইভাবে রসেতে গরম করে করে এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ফুটন্ত জল নিয়ে নেবেন, তাহলে আর গরম করে করে খাওয়াতে হবে না, একদম ডাইরেক্ট ওই রসগোল্লার ভেতর দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এই রসগোল্লাগুলোকে একটু পাতলা করে করে নিতে হবে, খুব বেশি মোটা করে ফেললে শক্ত হয়ে যেতে পারে। আর আমি পাতলা করেই করেছি, খুব বেশি ডোবানো দরকার নেই, একটু জেগে জেগে থাকবে এরকম হলেই হবে। আর এখানে দেখুন আমি রসগোল্লাটা তুলেছি, রসগোল্লাটা কত সুন্দরভাবে কুক হয়েছে। একটাও কি আমার টোল পড়েছে আর একটাও কি টেরা বাঁকা হয়েছে? হয়নি তো। তাহলে কেন হয়নি? কারণ আমি যে প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়েছি, তাহলে এই প্রসেসটা আপনারা ফলো করুন। কারণ রসগোল্লা তৈরি আর মিনি রসগোল্লা তৈরি একই জিনিস। তো এইভাবে করে রেখে দেওয়ার পর সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে দেখুন একটা রসগোল্লা, মিনি রসগোল্লা 3টে নিয়ে হাতে করে টিপলাম। একদম স্পঞ্জি হয়েছে, কোনো রকম কোনো ফেটে যাচ্ছে না। আর হাতে করে টিপে দেখাচ্ছি, এখানেও দেখুন কত সুন্দর, টিপলেই কিন্তু খুলে যাচ্ছে, তাহলে স্পঞ্জি হয়েছে। আর এখানে এই সমস্ত রসগোল্লাগুলোকে আমি একবার ছেঁকে সাজিয়ে আপনাদেরকে দেখাবো। তারপরে আমি রসমালাইয়ের প্রসেসে যাব। এখান থেকে একটা রসগোল্লা আমি ভাঙছি, ভেঙে দেখুন ভেতরে কত সুন্দরভাবে জেলি হয়েছে, আর রসটাও কিন্তু সুন্দরভাবে বেরিয়ে বেরিয়ে আসছে। তাহলে এখানে রসগোল্লা, আমাদের মিনি রসগোল্লা কমপ্লিট হয়ে গেল। এবারে আমি রসমালাইয়ের প্রসেসে চলে যাচ্ছি। রসমালাই তৈরি করার জন্য একটা কড়াতে আমি 500 ml এর মতো জল দিয়েছি। আর এখানে গুঁড়ো দুধের প্যাকেট 5 থেকে 6টা নিলেই হবে। আর এখানে আমি একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়েছি, আর মোটামুটি 100 গ্রামের মতো আমুল দুধ বা যে কোনো পাউডার দুধ আপনারা ইউজ করতে পারেন। দিয়ে জলটাকে একটু গরম করে ভালো করে মিশিয়ে নিতে হবে জলের সাথে। দিয়ে এখানে আমি অল্প পরিমাণে একটু চিনি দিলাম, 1 চামচের মতো বা 10 গ্রামের মতো। আর এখানে 2-3টে ছোট এলাচ মুখটা ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দুধটাকে আমাকে ফোটাতে হবে। দুধটা খুব বেশি ফোটাতে হবে না, মোটামুটি 1 মিনিট লো টু মিডিয়াম ভাবে গ্যাসের ফ্লেমটিকে রেখে দুধটাকে ফুটিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। আর এখানে খুন্তিতে আমি দিয়ে দেখতে পাচ্ছেন যে খুন্তির গায়ে কত সুন্দর একটা গাঢ় গাঢ় হয়ে দুধটা বসে যাচ্ছে, তার মানে এখানে সুন্দরভাবে দুধটা রেডি হয়ে গেছে। এবারে আমি এখানে যে ছানার বলগুলো তৈরি করে রেখেছি ঠান্ডা করে, সেগুলোকে আমি টিপে এইভাবে রসটা বার করে নেব। রস কিন্তু থাকা চলবে না। টিপে বার করে নেওয়ার পর ওই দুধেতে কিন্তু আমি এই রসগোল্লার বলগুলো সব দিয়ে দেবো। আর এখানে দুধটা রসগোল্লার বল দিয়ে আর ফোটাবো না, শুধুমাত্র একটু নেড়ে অন্ততপক্ষে 10 থেকে 12 মিনিট এইভাবে রেখে দেবেন। দিলে কিন্তু এই রসমালাইয়ের যে দুধটা আছে ওই দুধটা টেনে নেবে, ভেতরে রসটা নেই।
তার জন্য ওই দুধটা ঢুকে যাবে ভেতরে, আর দুধটা ঢুকে যেয়ে একদম সফট হয়ে যাবে। দিয়ে আমি এখানে দেখুন যতগুলো আমার রসমালাই তৈরি হবে সেই পরিমাপ মতো আমি এখানে 5 থেকে 6টা কাপ নিয়ে নিয়েছি, প্লাস্টিকের কাপ। আপনারা চাইলে এই কাপ ব্যবহার নাও করতে পারেন, অন্য কোনো বাটিতেও রাখতে পারেন। এবারে আমি সুন্দর করে 5টা কি 6টা এরকম গুটি দিয়ে দিয়ে আর দুধ দিয়ে দিয়ে ভরিয়ে দিয়ে আর উপরে কিছু ডেকোরেশন করে নিয়েছি এখানে ড্রাই ফ্রুট বা এখানে কাজু কিশমিশ এইসব দিয়ে। এখান থেকে দুটো তুলে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, বা ভেঙেও দেখাচ্ছি। দেখুন একদম হাতে দিয়ে টিপছি, খুব নরম হয়েছে, আর ভেতর থেকে দুধটাও কিন্তু বেরিয়ে আসছে। তাহলে আশা করি মিনি রসগোল্লা এবং রসমালাই তৈরির ক্ষেত্রে বুঝতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হয়নি। তাহলে বন্ধুরা, আজকে রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে। নমস্কার।